প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের A to Z পরীক্ষাতে। তো আজকে কিন্তু তোমাদের বহু প্রতীক্ষার বহু জনের কমেন্ট এসেছে যে ম্যাম এই লেখাটা লিখিয়ে দিন। তোমরা কমেন্ট করার আগে থেকে যখন হয়েছে তখন থেকে চিন্তা করছিলাম এভাবে ভাবে করবো, ইনফরমেশন গ্যাদার করা এগুলো ব্যাপার। তো তোমরা প্রত্যেকে কমেন্ট করেছো যে ম্যাম এটা লিখিয়ে দিন, তো লেখাটা কিন্তু চলে এসেছে। এই যে দেখতে পাচ্ছ এটা কি একটা আপডেটেড টপিক, তাই তো? আমাদের যে কোর্স রয়েছে কোর্সের তো একটা লিমিটেশন থাকে যে এই কোর্সে এত কিছু করানো হবে, ঠিক আছে? তো আমাদের এখানেও কিন্তু কোর্সের একটা লিমিটেশন আছে। কি লিমিটেশন? এখান থেকে এই পর্যন্ত তোমাকে কোর্সে দেওয়া হবে। এবার স্টুডেন্টসদের কথা চিন্তা করে, যেন আমাদের স্টুডেন্টসরা এক্সট্রা ভাবে ফেসিলিটি পায়, তো স্টুডেন্টসদের কথা চিন্তা করে কিন্তু আমরা মেইনস এক্সাম পর্যন্ত আপডেটেড নোটসের পিডিএফ কিন্তু প্রোভাইড করছি, ঠিক আছে? এই যে এক্সট্রা আপডেটেড টপিকের পিডিএফ কিন্তু আমরা প্রোভাইড করছি। এই যে আজকের নোটটাও কিন্তু পিডিএফ যারা ক্লাসে জয়েন করেছে তারা কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে? তো মেনি মেনি কংগ্রাচুলেশন টু ইন্ডিয়াস ক্রিকেট ওমেন্স ক্রিকেট টিম। মানে যত বলা হবে তত কম হবে, ঠিক আছে? খুব গর্বের একটা বিষয় এটা। চলো এটা নিয়ে আজকের লেখাটা লিখবো। নবী মুম্বাইয়ের নবী মুম্বাইয়ের ডক্টর DY পাতিল স্পোর্টস একাডেমিতে রবিবার রাতে ভারতীয় মহিলা ক্রিকেট দল রচনা করল এক ঐতিহাসিক অধ্যায়। দাড়ি। দক্ষিণ আফ্রিকার আজকের ভিডিওটাতে কিন্তু লাইক প্রচুর চাই, ঠিক আছে? একদম কারেন্ট ইস্যু তোমাদের জন্য কিন্তু প্রতিবেদন লিখিয়ে দিচ্ছি। আর যারা যারা মনে করছো এরকম প্রচুর প্রচুর টপিক তোমরা পিডিএফ নেবে, ঠিক আছে? তো পিডিএফ নেওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করতে পারো। তোমরা প্রিন্ট করে নিয়ে কিন্তু পড়তে পারবে, যেখানে দেওয়া রয়েছে দেখো প্রিন্টেবল, প্রিন্ট করে নিয়ে কিন্তু পড়তে পারবে। তারা হোয়াটসঅ্যাপ করো। আর যারা যারা আজকে খুশি হলে এই টপিকটার জন্য, প্রত্যেকের কাছ থেকে একটা লাইক চাইছি। আচ্ছা চলো। দক্ষিণ আফ্রিকার মহিলা দলকে 52 রানে পরাজিত করে ভারত প্রথমবারের মতো জিতল আইসিসি মহিলা
একদিনের বিশ্বকাপ, একদিনের বিশ্বকাপ 2025, মানে আইসিসি ওমেন্স ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ, তাই তো? 2025। এই জয়, এই জয় শুধু একটি ট্রফি জয় নয়, ট্রফি জয় নয়, এটি এক এটি এক সংগ্রামী যাত্রার গর্বিত পরিণতি। গর্বিত পরিণতি, যা গোটা দেশকে উল্লাসে ভাসিয়ে দিয়েছে। উল্লাসে ভাসিয়ে দিয়েছে। দাঁড়। এই জয়ের নেপথ্যে আছেন মিতালি রাজের যে একটা মুভি আছে না, মানে ওই মুভিটা যদি দেখো, জানি না কারা দেখেছো, না দেখলে দেখবে, ওটা দেখলে বোঝা যায় যে ইন্ডিয়া উমেন ক্রিকেট টিম আর কি, মানে কত কষ্ট কত স্ট্রাগল করে উঠেছে। মানে সাকসেসটা কখনো হাসতে হাসতে আসে না, তার পেছনে কিন্তু প্রচন্ড স্ট্রাগল, প্রচন্ড পরিশ্রম কিন্তু প্রয়োজন হয়। ঠিক আছে, যে কোনো সাকসেস পেতে গেলে তোমাকে পরিশ্রম কিন্তু করতে হবে। তুমি ভাবলে যে না আমার খাটনি হয়ে যাচ্ছে, আমার পরিশ্রম হয়ে যাচ্ছে, এরকম চিন্তা রাখলে কিন্তু হবে না। ঠিক আছে, সেটা যে ফিল্ড হোক। এই যে ওমেন টিম যে আজকে সাকসেসটা পেয়েছে, আজকে সবাই তাদের সাকসেসটা দেখে, কিন্তু এর পেছনে তাদের কঠিন পরিশ্রম আছে, কঠিন। মানে মিতালি রাজের যে মুভিটা রয়েছে, যারা দেখোনি একবার দেখে নিও, দেখলে বুঝতে পারবে তারা কতটা স্ট্রাগল করে উঠেছে। হুম, মানে একটা সময় তাদের মানে জার্সি নিয়েও সমস্যা হয়েছিল আর কি, ঠিকঠাক ভাবে। মানে মুভিটা দেখলে বুঝতে পারবে, যারা দেখোনি দেখো, খুব ভালো করেছে। আচ্ছা, এই জয়ের নেপথ্যে আছেন এক সাহসী অধিনায়িকা, এক সাহসী অধিনায়িকা হরমনপ্রীত কৌর। হরমনপ্রীত কৌর। দাঁড়ি। এক সময় রেলওয়ের ক্লার্ক হিসেবে রেলওয়ের ক্লার্ক হিসেবে কাজ করা এই ক্রিকেটার
এই ক্রিকেটার আজ ভারতের প্রথম মহিলা অধিনায়ক হিসেবে হাতে তুললেন বিশ্বকাপের ট্রফি। দাঁড়ান। বিশ্বকাপ জয় ভারতের মহিলা ক্রিকেটকে এক নতুন যুগে প্রবেশ করিয়েছে। দাঁড়ি। ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, আচ্ছা এখানে দেখতে পাচ্ছ এটা হলো তোমাদের ডেসক্রিপটিভ বেঙ্গল ইংলিশের গ্রুপ। এই গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ এটা কমপ্লিট হয়ে গেছে। সেকেন্ড গ্রুপ আমরা কিন্তু ওপেন করেছি। সেকেন্ড গ্রুপেও স্টুডেন্টরা জয়েন হচ্ছে এবং তারা কিন্তু পিডিএফ নিয়ে এবং আপডেটেড পিডিএফ নিয়ে কিন্তু জোর কদমে কিন্তু প্র্যাকটিস করা শুরু করে দিয়েছে। ঠিক আছে। আর আমাদের এখানে কিন্তু এসআই এর ব্যাচও স্টার্ট হয়েছে। এসআই এর গ্রুপ রয়েছে, এসআই এর ক্লাস হচ্ছে, রেগুলার লাইভ ক্লাস একদম লাইভ ক্লাস হয়। তো এসআই রিলেটেড যদি তোমরা কেউ কিছু জানতে চাও, তোমরা কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারটায় যোগাযোগ করে সমস্ত ডিটেলসটা জেনে নিতে পারো। ঠিক আছে। আচ্ছা, ক্রিকেট বিশেষজ্ঞদের মতে এই জয় শুধু ভারতীয় ক্রিকেট নয়, বরং দেশের মহিলা ক্রীড়াঙ্গনের দৃষ্টিভঙ্গি আমূল বদলে দেবে। দাঁড়ি। ভবিষ্যতে আরো অনেক মেয়ে ক্রিকেটকে জীবনের লক্ষ্য হিসেবে
জীবনের লক্ষ্য হিসেবে বেছে নিতে অনুপ্রাণিত হবে। দাঁড়ি প্যারা চেঞ্জ করে দেশের কোটি কোটি চোখের সামনে কোটি কোটি চোখের সামনে ভারতের মেয়েরা দেখিয়ে দিল অধ্যাবসায় আত্মবিশ্বাস ও একাগ্রতা থাকলে কোনো স্বপ্নই অধরা নয়। দাঁড়ি ভারত জয় করেছে শুধু বিশ্বকাপ নয়, জয় করেছে মহিলাদের সম্ভাবনার এক নতুন দিগন্ত। ঠিক আছে, তো লেখাটা কেমন লাগলো প্রত্যেকে জানিও, আর একদম কারেন্ট ইস্যু যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করে দিও। তো আজকে আমরা একটা কাজ করব, আজকে একটু আমরা দেখবো লেখাটা কত ওয়ার্ডের মধ্যে হয়েছে। ঠিক আছে, আচ্ছা তোমাদের আজকের এই লেখাটার আমি নাম্বারিং করেছি 153 ওয়ার্ড হয়েছে। ঠিক আছে, এটা কিন্তু 153 ওয়ার্ড ক্লার্কশিপের জন্য একদম বেস্ট লেখা, মানে ওয়ার্ড লিমিট হয়েছে। তো তোমরা কিন্তু যদি মনে করো কিছু জিনিস তোমরা ইনক্লুড করবে, সেটা তোমাদের ব্যাপার, করতে পারো। আর যেটা বললাম, আমাদের এসআই এর ব্যাচ চলছে, ডেসক্রিপটিভ ইংলিশ বেঙ্গলি ব্যাচ চলছে। আর পিডিএফ যদি তোমরা কেউ নোটস এর নিতে চাও, আপডেটেড পিডিএফ পাবে। আর এখানে দেখো ট্রান্সলেশন, প্রেসি, এগুলো সমস্তটাই রয়েছে। এই সম্বন্ধে ডিটেলস জানতে গেলে স্ক্রিনে দেওয়া নাম্বারটায় হোয়াটসঅ্যাপ করো, তোমরা ডিটেলস পেয়ে যাবে। তো আজকের মতো এখানে শেষ করছি, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, কথা হবে। আজকের মতো এইটুকুই। থ্যাংক ইউ।